আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়েছি এমআই নোট 10 লাইট নিয়ে অনেকদিন পর একটা ফোন। আর এই মডেলের ফোনটি আসলে এখন খুব কমই পাওয়া যায়। তো এমআই নোট 10 লাইটে এই প্রবলেমটি ইনটেক একটি ফোন পেয়েছি যে প্রসেসরের ইস্যু এবং প্রসেসর রিভলভ করে এই প্রবলেমটি ফিক্স হয় কিনা সেটি দেখব। আপনারা যারা এই ধরনের ফোনগুলি ইউজ করেন এমআই নোট 10 লাইট সাধারণত এই ফোনগুলোতে অনেকেই এখন পর্যন্ত কিন্তু প্রসেসর ইস্যু পাননি। কারণ হচ্ছে এই ফোনটির প্রসেসরটি খুব হার্ড বেস তারা খুব সুন্দরভাবে মূলত বিল্ড কোয়ালিটি ভালো থাকার কারণে এই ফোনটি এখনও পর্যন্ত ইউজ করতে পারছেন। আর এই ফোনটির প্রসেসর ইস্যু যাদের হচ্ছে তাদের অনেকের ফোন কিন্তু লোগো হ্যাং হয়ে যাচ্ছে, অনেকের কিন্তু রিস্টার্টিং প্রবলেম, অনেকের কিন্তু ডিসপ্লে চলে যাচ্ছে, এরকম প্রবলেম হতে পারে। তো যাই হোক এই ফোনটির প্রসেসর ইস্যু মূলত অনেক আগে থেকেই দেখা দিয়েছে। প্রসেসরটি রিভলভ করলেই এই প্রবলেমটি ফিক্স হয়ে যায়। তো আমি প্রসেসর রিমুভ করে নিলাম এবং প্রসেসর রিমুভ করার পর আমি এটা ক্লিন করে তারপর কিন্তু ইনস্টল করে দেখব যে ফোনটির যে লোগো হ্যাং প্রবলেমটি ছিল সেটি সলভ হয়েছে কিনা। তো আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের সিপিইউ রিলেটেড যে কাজগুলো সেগুলো শেয়ার করে থাকি অনেক আগে থেকে। আপনারা যারা জানেন তারা তো জানেনই। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের যে অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যেগুলো এসওসির থেকে হচ্ছে বা প্রসেসর থেকে হচ্ছে, সেই প্রবলেমগুলো সম্পর্কে কিন্তু আপনারা ধারণা পেয়ে যাবেন। যারা ইউজার রয়েছেন অনেকেই কিন্তু এই বিষয়ে অনেক সময় জানেন না, যে কারণে কিন্তু এলোমেলো কাজ করার পর সেই ফোনটি কিন্তু আর পরবর্তীতে সঠিকভাবে কাজ করেও কাজ হয় না। তো এই বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবার অনেক সময় আছে যেগুলো সিপিইউ থেকে আসলে প্রবলেম না, সে কারণেও কিন্তু সিপিইউ রিভলভ করে অনেক সময় লাভ হয় না। তো এই বিষয়গুলো কিছুটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি সবসময়ের জন্য। তো দেখুন আমি সিপিইউটা অলরেডি রিভলভ করে এখন ইনস্টল করে দিচ্ছি। আর এ ধরনের সিপিইউ রিমুভ করা এবং ইনস্টল করার সময় অত্যন্ত সতর্কতার সাথে করতে হয়, কারণ সিপিইউগুলো অনেক বেশি হার্ড থাকে। এখানে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করলে সিপিইউ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় নিচ থেকে লাইনেও প্রবলেম হয়ে যায়। তো যাই হোক আমার সিপিইউ রিবোলিং এবং ইনস্টলিং খুব সুন্দরভাবে হয়েছে। আমি এবার অন করব এবং অন করে অপেক্ষা করব যে ফোনটি অন হয় কিনা। এ ধরনের ফোনগুলোর যে প্রবলেমই হোক না কেন সেগুলো যদি স্টেপ বাই স্টেপ কাজ করা যায় তাহলে আশা করা যায় যে প্রবলেমটি সলভ হয়ে যাবে।